প্রতিবাদের বয়ান তিনি তার মুক্তি উচ্চারণ করেছেন। যখন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এত গুরুত্বপূর্ণ একটা বয়ান তিনি উপস্থাপন করেছেন, সেই বয়ানকে আমলে না নিয়ে তিনি বলে দিলেন যে হারা কোনো প্রার্থীর বক্তব্যকে আমরা আমলে নিচ্ছি না। এর থেকে বাংলাদেশের জন্য লজ্জার আর কিছু হতে পারে না। আপনারা জানেন, ইতিপূর্বে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন দেশে তাদের অপারেশন কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে বিভিন্ন মানুষকে হত্যা করেছে। কানাডায় তারা শিখ নেতাকে হত্যা করেছে। শিখ নেতাকে হত্যা করবার পরে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কানাডার কূটনীতি যেইভাবে জোরালো ভাবে পদক্ষেপ গ্রহণ করেছে, আমার কাছে মনে হয় যে এইটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এইটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় না। আমরা আপনাকে আহ্বান করি, শহীদ ওসমান হাদী এই দেশের আজাদীর সন্তান। আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেছেন 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত বিচারের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। এই জন্য তো আপনাদের লজ্জা হওয়া উচিত। কিন্তু আধিপত্যবাদের পক্ষ নিয়ে আপনারা যেই ধরনের বয়ান উৎপাদন করার চেষ্টা করছেন, আজকে ক্ষমতায় আছেন, আজীবন ক্ষমতায় থাকবেন না, এই কথা ভুলে যাবেন না। আমরা আপনাদেরকে অনুরোধ জানাই, অনেকেই এখানে আছেন, অনেক মিডিয়া হাউসের ভাইয়েরা আছেন, আমাদেরকে টকশোতে বিভিন্ন বক্তারা প্রশ্ন করে যে আমরা নাকি উগ্র, আমরা নাকি তাদের মতো সুন্দর করে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় কথা বলতে পারি না। আজকে প্রয়োজনে সেই সুশীল ভাষায় কথা বলবো, প্রয়োজনে আর কোনদিন এই সুশীলতা পরিহার করবো না যদি শহীদ ওসমান হাদী হত্যার বিচার আপনারা নিশ্চিত করেন। কিন্তু যদি নিশ্চিত করতে না পারেন, মনে রাখেন শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটছিল বাংলাদেশে কিন্তু এটা ঘটে নাই, কিন্তু সামনে ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদেরকে জানাই, যখন আমরা বিচারের দাবি নিয়ে আসি, রাস্তায় দাঁড়াই, তখন তাদের সুনির্দিষ্ট কিছু বয়ান থাকে। শহীদ ওসমান হাদীর সঙ্গে এই খুনিদের কারা পরিচয় করিয়ে দিল। ওরা সবাই নিজেদের মতো মনে করে, ওরা মনে করে ওদের নেতাদের কাছে যাইতে হইলে যেই রকমের লবিং লাগে, শহীদ ওসমান হাদীর কাছে পৌঁছাইতে হইলেও মনে হয় এই ধরনের লবিং মেনটেন করা লাগতো। কিন্তু শহীদ ওসমান হাদী তো রাজনীতির এই চিরাচরিত নিয়ম ভাঙার জন্যই তিনি রাজনীতি শুরু করেছে। সুতরাং যারা এই প্রশ্নগুলো সামনে এনে শহীদ ওসমান হাদীর সুবিচার নিশ্চিতকরণে বাধা সৃষ্টি করবার চেষ্টা করছেন, আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, শহীদ ওসমান হাদী তার জীবনের শেষ দিনে তিনি ওসিয়ত করেছিলেন যে যদি আমাকে হত্যা করা হয়, আমার বিচারটুকু নিশ্চিত করেন। ইনশাআল্লাহ আপনারা তো সর্বশক্তিমান নয়, আপনারা মাত্র ক্ষমতায় কিছুদিনের জন্য আসছেন। যে আল্লাহর কাছে তিনি এই ফরিয়াদ করে গেছেন, যে আজাদীর জন্য তিনি এই ফরিয়াদ করে গেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে শহীদ ওসমান হাদী হত্যার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা যদি নাও করেন তবেও হবে ইনশাআল্লাহ। কিন্তু করলে ইতিহাসের কাঠগড়াই থেকে মুক্তি পাবেন, আর না করলে আজীবন ইতিহাসের কাছে আসামি হয়ে থাকবেন। প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে পররাষ্ট্র পর্যায়ে ভারতের সাথে একটা বৈঠক হয়েছে এবং তারা খুনিদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এখন সেই সম্মত হওয়ার সময়সীমা কতটুকু আমরা জানতে চাই। এইটার সময়সীমাকে কিয়ামত পর্যন্ত নাকি সুনির্দিষ্ট কোনো সময় আছে, এইটা আপনাদেরকে জানতে চাই। বাংলাদেশ উত্তাল হবে যদি এটা জানা যায়, তার মানে এটাই স্পষ্ট যে হত্যা হয়েছে অমিত শাহর নির্দেশে, অমিত শাহর তত্ত্বাবধানে, আর খুন করেছে অমিত শাহর এদেশের তল্পি বাহকেরা। এবং সেটা হতে পারে
গভর্নমেন্টের সাথে যারা জড়িত ছিল বা কোনো কোনো এজেন্সির সাথে যারা জড়িত ছিল তারাও এর সাথে জড়িত থাকতে পারে। কারণ তা না হলে রাষ্ট্রায়ত্ত সংস্থা যদি জড়িত না থাকে তাহলে কোনোভাবেই স্বল্প সময়ের মধ্যে সীমান্ত ক্রস করা সম্ভব নয়। সুতরাং এই হত্যাকাণ্ডটা অমিত শাহর তত্ত্বাবধানে এবং এদেশীয় সরকার বা সরকারের বাইরে যে ইন্ডিয়ার ভারতীয় আধিপত্যবাদের যে এজেন্সিরা রয়েছে, যে তল্পি বাহকেরা রয়েছে, তাদের যৌথ প্রযোজনায় খুনটা করা হয়েছে। আমরা বুঝতে পারছি না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে সফর করেছেন, দেশে যখন এসেছেন লন্ডন থেকে, আসার পরে তিনি আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এরপরে তিনি আজকে ক্ষমতায় চলে এসেছেন, 3 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তার মুখ থেকে শহীদ ওসমান হাদির বিচার করবেন এইরকম বলিষ্ঠ কোনো শব্দ চয়ন শোনা যায় নাই। তাহলে কি জনগণ এই প্রশ্ন তুলবে কিনা যে এই খুনের সাথে আপনার কোনো স্বার্থ রয়েছে কিনা? আপনি যদি চুপ থাকেন, আপনি যদি বিচারের প্রক্রিয়ার দিকে না আগান, তাহলে জনগণ কিন্তু যে ইন্টারিমের দিকে আঙ্গুল তুলেছে সে আপনার দিকে আঙ্গুল তুলতে দিতে এবার ভাববে না। আমরা দেখেছি উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে, যখন বাংলাদেশে তাকে গ্রেপ্তার করা হয়, বাংলাদেশের জেলে ছিল, তাকে কিন্তু সিমলা চুক্তির যে বন্ধু বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় বাংলাদেশ সরকার, তৎকালীন ফ্যাসিস্ট সরকার, তাকে ভারতের কাছে হস্তান্তর করেছিল। তাহলে সেই চুক্তির আওতায় কেন এই খুনিদেরকে বাংলাদেশে প্রত্যাবর্তন করানো হচ্ছে না? যদি তা না করা হয় তাহলে এই চুক্তির দরকারটা কি? শান্তশালী জনতা, মুখ্য মমতা, মুখ্য মমতা, শান্তশালী জনতা, মুখ্য মমতা, মুখ্য মমতা, মুখ্য মমতা, শান্তশালী জনতা, মুখ্য মমতা, শান্তশালী জনতা, মুখ্য মমতা, শান্তশালী জনতা, মুখ্য মমতা, মুখ্য মমতা, শান্তশালী জনতা, মুখ্য মমতা, শান্তশালী জনতা, শান্তশালী জনতা, মুখ্য মমতা। এই দিল্লি না ঢাকা, সারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা,